আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা পাটিসাপটা পিঠা বানাবো, তার জন্য রেডি হয়েছি। তো এই যে আমাদের মিঠাই, এই যে নারকেল করে রাখছি, আর তারপরে দুধ জ্বালাইয়া তারপরে এখানে নারকেল দিয়ে দিতেছি। নারকেল আর মিঠাই ভালো সুন্দর করে মিক্স করতেছি। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে পিঠা আটা এগুলা বানানো, খুবই ইন্টারেস্টিং একটা কাজ আর অনেক মজাদার হয় খাবারটা। এই পিঠাটা বানানো কিন্তু অনেক সহজ, এটা কিন্তু অনেক কঠিন কোনো কাজ না। আর পিঠা বলতে প্রতিটা মেয়েদেরই পিঠা বানানো শিখতে হয়, জানতে হয়। এই তো এই দুধ নারকেল মিঠাই এগুলো দিয়ে ভালো সুন্দর করে গোলা করতেছি। তো এইটা একটু ঘন লাগবে, আমাদের একটু শুকনা শুকনা লাগবে। তো এখনো এটা আমাদের জন্য হয় না। তারপর আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই পিঠাটা বানানোর। আমার শ্বশুর আব্বা বলছে পাটিসাপটা পিঠা বানাবো আজকে। তো আমি আর আমার মা ট্রাই করতেছি যে কীরকম হয়। আমি মাঝে মাঝে এই পিঠা বানানোর জন্য অনেক আগ্রহ হয়ে থাকি। আসলে প্রতিনিয়ত ওরকমভাবে পিঠা বানানো হয় না, বাচ্চা যেহেতু আছে, বাচ্চা নিয়ে অনেক ব্যস্ত থাকি আমরা সকলেই। এই তো আমার পিঠার গোলাটা প্রায় ঘন হয়ে আসছে। এইটার মধ্যে যদি আপনি গরম মশলা, এলাচ, খাল, দারচিনি এগুলা যদি দেন তাহলে একটু গ্রান ফ্লেভার আসে অন্যরকম। তো পিঠার মধ্যে যদি একটু ফ্লেভার না হয় ভালো লাগে না। আর এই তো আমাদের পিঠার গোলাটা রেডি কমপ্লিট, আমরা প্লেটের বাইরে রাখছি। তারপরে কড়াইতে তেল হালকা মিক্স করছি, মিক্স করার পরে এই তো আমার শাশুড়ি মা পিঠাটা ভাজতেছে। তো এই রুটিটা হয়ে হয়ে গেছে, প্রায় তেমন একটা হয় নাই যেহেতু প্রথমবার। তারপরে অনেক কষ্ট করে এটা উঠাইতেছে। আসলে পিঠা বানানো কিন্তু একটা মানুষের গুণের কাজ। ও পিঠা বানানো অনেক বেশি ভালো লাগে আমার কাছে, আর পিঠা খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এই এই জিনিসটাই অনেক সুন্দর একটা জিনিস। তো এই তো আমাদের পিঠা বানানো কমপ্লিট। সম্পূর্ণ ভিডিওটি উঠাতে পারি নাই কারণ ব্যস্ততার কারণে। আমি এবার তখন আমার বাচ্চারা খাবার খাওয়াইছি, এর জন্য আমি ভিডিওটি সম্পূর্ণ উঠাতে পারি নাই। তো এরকম মাঝে মাঝে আমরা পিঠা বানাই। তো আপনারা যদি দেখতে চান অবশ্যই মাঝে মাঝে পিঠার রান্নাবান্না বিভিন্ন আইটেমের রেসিপি শেয়ার করবো আপনাদের মাঝে। আর আমার বাচ্চার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আমার বাচ্চা দেখুন কি করে সেলফের উপরে উঠে বইসা খেলাধুলা করে সব সময়। আর আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমার বাচ্চাটার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে ওর শরীর স্বাস্থ্য সবসময়ের জন্য ভালো থাকে। আর এত পরিমাণে গরম পড়ছে, গরমে অনেক বেশি কষ্ট হয়। আর গরমের মাঝে থাকে না কারেন্ট। আমাদের এখানে গ্রাম সাইড, তো এর জন্য হয়তো শহরে কীরকম হয় জানি না, কিন্তু আমাদের গ্রামে এরকম অবস্থা। আর দেখুন আমার বাচ্চা সবগুলা জিনিসগুলা ফালাই দেয় আর এই নিচের দিক তাকায় দেখে যে না এইগুলা কি করছি। দেখেন প্রতিদিন এরকম করবে, দিনের মধ্যে 10 বার 15 বার এরকম করে। আর এগুলো আমার সব রেডি করে গুছাতে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।